হনুপা আক্তার। আমার নাম হনুপা আক্তার। আমার বাড়ি ছোটদেনপাড়া। আমি একজন সাধারণ একটা মেয়ে। আমি এখানে কাজ শেখার জন্য নিজের দায়িত্ব মানে করার জন্য আমি এখানে একটা কাজ শেখার জন্য আসছিলাম আর কি। আসার পরে শুনতে পারলাম যে এখানে কিছু টাকা দিয়ে ঢুকতে হয়। তো আগে থেকে এগুলা নিয়ম নাই, কিন্তু স্যাররা আমাকে বলছে যে টাকা দাও, যত তাড়াতাড়ি দিবে তারা তত তাড়াতাড়ি তোমাদেরকে ঢুকানো হবে। তারপর আমরা টাকা উনার হাতে দিলাম। দেওয়ার পরে উনি বলছে এত তারিখে আপনারা ঢুকে যাবেন, আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনারা কাগজপত্র জমা দিয়ে যান, আপনারা ঢুকবেন, কাজ শিখবেন এবং টাকা পাবেন। টাকাটা কার হাতে? বা হাফিজুল স্যারের কাছে দিছি। হাফিজুল স্যারের কাছে আমরা টাকাটা দিচ্ছি। টাকা দেওয়ার পর ওনার কাছে কাগজপত্র জমা দিছি। উনি বলছে আমাদেরকে ঢুকাবে। ঢুকানোর পরে যখন কয়দিন পরে গেছে যে আরো কয়েকটা মেয়ে এনে দাও, আরো কয়েকটা মেয়ের কাছ থেকে কিছু কিছু টাকা দাও, দিলে তাড়াতাড়ি ঢুকে যাবে। তারপরও দিলাম। দেওয়ার পরে দেখা গেছে তারপরও মানে দিতেছে না। দেওয়ার পর কয়দিন পর পর দেখা গেছে এক বিচ করে কাজ শেষ হয়ে যাচ্ছে। তারপর বলতেছে আবার নতুন করে শুরু হবে। এক কাজ করো, তোমার কাছে এমন একটা মেয়ে আছে, যে মেয়েটাকে এনে দাও, আমি সময় কাটাবো বা তুমি আমার সাথে আলাদা দেখা করো। তা আমি বলছি স্যার এটা কি ধরনের কথা বলতেছেন, আমার কাছে তো এরকম কিন্তু কিছু নাই, আমি আপনাকে করতে দিব। আর আমরা যেহেতু কাজ শিখতে আসছি, আমাদেরকে কাজটা দেন। আচ্ছা ঠিক আছে, টেনশন নিও না, আমরা কাজ দিয়ে দিব। তারপরে কাজ ঢুকানোর কথা বলে কাজ ঢুকাই আমাদেরকে দিছে। দেওয়ার পরে যখন চেক দেওয়ার সময় হয়েছে, কাজ শেষ হয়েছে, তখন তো আর আমাদের চেক দেওয়া হয় নাই। উনি বলতেছে আজকে না কালকে, কালকে না পরশু, এমক দেখা করো, ওইখানে দেখা করো। তখন উনার কোনো পাত্তাই আমরা পাচ্ছি না। অর্থাৎ আমরা যে টাকাটা দিছি সেটাও পাচ্ছি না, আমরা যে কাজটা করছি ওইটাও পাচ্ছি না। আমরা অনেক ভোগান্তি হচ্ছে, অনেক মেয়েরা। তার জন্য আমরা মিডিয়ার সামনে আসছি। আচ্ছা, এই যে হাফিজুর রহমান সাহেব, ওনার ব্যাপারে আপনারা কোথায় কোথায় নালিশ করেছেন ইতিপূর্বে, এগুলো একটু বলেন। ওনার বিরুদ্ধে আমরা ওই যে ইউনিট স্যারের অফিসে আমরা নালিশ জানাইছি। ঠিক আছে, আমরা একটা মেয়ে গিয়া মানে ওই দায়িত্বশীল হয়ে ওই এবার একটা লেখায় ওনাদের কাছে জমা দিচ্ছে। বলছে যে ঠিক আছে আপনারা বাসায় যান, আমরা ওনাদের বিরুদ্ধে ট্রিটমেন্ট নেব, ওনারা বলছে আমাদেরকে। পরে আমরা সামনে ম্যাডামরা ফোন দিচ্ছে, ম্যাডামরা বলছে ঠিক আছে আমরা স্যারের সাথে কথা বলে দেখতেছি, কিন্তু স্যারের তো কোনো পাত্তাই পাওয়া যেতেছে না। কতদিন আগের ঘটনা এটা? এটা আপনার বেশি দিন হবে না, এই 2 মাস হবে। অনুমান 2 মাস আগে আমরা নালিশ জানাইছি। আচ্ছা, এর ভিতরে কোনো ফলাফল পান নাই? না, পাইনি। তার মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু বক্কর সাহেব এই বিষয়ে অবগত রয়েছেন? জি, ওনারা আমাদের কথা শুনে বলছে ঠিক আছে আপনারা যান, আপনাদের টাকা পেয়ে যাবেন, আমি ফোন দিচ্ছি। পরে ওনারা ফোনও দিছে ম্যাডামদেরকে। আপনাদের কাছে অভিযোগপত্র আছে যে অভিযোগ না, একটা যে দিচ্ছিলাম ওটা ওখানে আছে। আচ্ছা, অভিযোগটা নাই? আচ্ছা, ঠিক আছে। অভিযোগ দায়ের করছে।